21 সালে আফগানি গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা আইএসএস এর দেখে বেশি গোয়েন্দা নজরে রাখছিল এবং সেক্ষেত্রে টার্গেট ছিল 1971 সালে ধরার জন্য বেশি টার্গেট করছিল। তার মধ্যে হলো প্রথম হলো শেখ মুজিবুর রহমান। এই যে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এজি ওসমানী, সিরাজুল আলম, আব্দুল মান্নান, আতাউর রহমান, প্রফেসর মুজাফফর, মিসেস মতিয়ার চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, তোফায়েল আহমেদ, এন.এ. সিদ্দিকী, রব এবং মাখন এবং অন্যান্য ছাত্র নেতারা। এটা পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে পরিকল্পনা করছিল, বেশিরভাগ বাম বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগ যে সমস্ত বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদেরকে গ্রেপ্তার করা মেন টার্গেট ছিল। কারণ জানে যে এই যে বাম এবং আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী, এরা হলো বেশিরভাগ ক্ষেত্রে ভারতের ইনসেপ্টটা তৈরি করে। সেই জন্য পাকিস্তানের আইএসএস যেটা করতে চাইছিল, প্রথম যে পরিকল্পনা করছিল, যখন সকল থানা এবং রাইফেলের অবস্থান, এই যে ছাত্র নেতাদের গ্রেপ্তার, আপনার কমান্ড সেন্টার, এই যে প্রাক্তন সার্ভিস অফিসারদের নাম যারা শোকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে গ্রেপ্তার করতে, সংস্কৃতি কেন্দ্রগুলোর অবস্থান যেগুলো সামরিক প্রশিক্ষণের অংশ ছিল, যে সামরিক 1971 সালের পাকিস্তানের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আইএসএস, যেমন একটা রাষ্ট্র নীতি যেমন রাষ্ট্র পরিচালনা করে, যেমন প্রধানমন্ত্রী, যেমন বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা, যেমন ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, সিবিআই আছে, যেমন এক একটা গোয়েন্দা সংস্থা, যেমন এক একটা গোয়েন্দা সংস্থা এক এক ভাবে কাজ করে। যেটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইডে, যেটা রাষ্ট্র পরিচালনা না, বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা একটা রাজনীতিবিদদের পর্যবেক্ষণ করে আপনি তার পররাষ্ট্র নীতির উপরে, আপনার বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করে তার পররাষ্ট্র নীতি কেমন, এই দেশ ওই দেশের সাথে সম্পর্ক কেমন, এই নেতাদেরকে টার্গেট করে। তারা যদি দেখে যে এই নেতারা হলো আপনার তারা ভারতপন্থী বা চীনপন্থী বা আমেরিকা বা রাশিয়া, এই পন্থীগুলোকে বেশিটা, অর্থাৎ যাদেরকে টার্গেট করছে, যেমন শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, এই নেতাগুলো হলো বেশিরভাগ ক্ষেত্রে ভারতপন্থী ছিল। এবং পাকিস্তানের আইএসএস এর যে পরিকল্পনা ছিল 1971 সালে, কমান্ড এন্ড নিয়ন্ত্রণ, দুটি কমান্ড গঠন করা হয়েছে। ঢাকা এলাকা, কমান্ডার মেজর জেনারেল ফরমান, স্টাফ কমান্ডার স্টাফ অথবা মার্শাল ল হেডকোয়ার্টার, ফৌজ, ঢাকায় অবস্থান করা ফৌজ দারুচিনি লামাঙ্গ। বাংলাদেশের বাকি অংশ, কমান্ডার জেনারেল এইচ.এস. রাজা, স্টাফ 14 ডিভিশন হেডকোয়ার্টার, ফৌজ ঢাকা বাদে বাকি ফৌজ। ক্যান্টনমেন্ট নিরাপত্তা, ফেজ 1 থেকে ধাপে ধাপে বাড়ানো হয়েছে পিএসসি সহ সকল অস্ত্র জমা করা। যোগাযোগ, নিরাপত্তা ও বিনাশ। ফৌজ হেডকোয়ার্টার ঢাকা 57, ব্রিগেড ফোর্স অর্থাৎ 18 পাঞ্জাব, 32 পাঞ্জাব, কমান্ডিং অফিসার স্থলভিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তাজ। জিএসএস 1 ইস 22 ব্যাটালিয়ন, 10 ফ্রন্টিয়ার ফোর্স, 21 ফিল্ড রেজিমেন্ট, 13 লাইট অ্যান্ড অ্যাটাক রেজিমেন্ট অ্যান্ড কমান্ডার 3 কমান্ডার একটি কোম্পানি কুমিল্লা থাকে। 10 বেঙ্গল ইজ পাকিস্তান রাইফেল হেডকোয়ার্টার। 2500 সেনাবাহিনী, যেটা রাজারবাগ রিজার্ভ পুলিশ ছিল, তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। এক্সচেঞ্জ এবং ট্রান্সমিশন, বেতার এবং টেলিভিশন এবং স্টেট ব্যাংক নিয়ন্ত্রণ করা। আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার, বিস্তারিত তালিকা এখানে। বিশ্ববিদ্যালয়ের স্থলসমূহ, যেমন আপনার হল সময় ইকবাল হল, জগন্নাথ, লিয়াকত, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। আপনার গাজীপুর কারখানাগুলো, রাজেন্দ্রপুর ও গোলাবালুদের ডিপো প্রতিরক্ষা। মেজর জেনারেল কে.এইচ. রাজা,
14 ডিভিশন হেডকোয়ার্টারের অধীনে যশোর ফৌজ হেডকোয়ার্টার 107 ব্রিগেড, 25 ব্যাটালিয়ন, 27 ব্যাটালিয়ন, 25 ফিল্ড রেজিমেন্ট and 50 ফিল্ড রেজিমেন্ট। অস্ত্র বাজেয়াপ্তর অল ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান রাইফেল, ইস্ট এইড সেক্টর হেডকোয়ার্টার এবং রিজার্ভ পুলিশ নিয়ন্ত্রণকরণ। যশোর শহর প্রতিরক্ষা ও আওয়ামী লীগ ছাত্র নেতাদের গ্রেপ্তার। এক্সচেঞ্জ টেলিফোন যোগাযোগ ক্যান্টনমেন্ট যশোর শহর, যশোর খুলনা সড়ক এয়ারফিল্ড ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে। কুষ্টিয়া এক্সচেঞ্জ অকার্যকর করা আপনারা এবং 22 ফিল্ডিং ফোর্স শহরের নিরাপত্তা এক্সচেঞ্জিং বেতার কেন্দ্র। ইস্ট পাকিস্তান রাইফেল উইংস হেডকোয়ার্টার, রিজার্ভ কোম্পানি ও রিজার্ভ পুলিশ নিরস্ত্রকরণ। ছাত্র ও কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার, আওয়ামী লীগ ছাত্র এবং কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করা। এই যে কমিউনিস্ট নেতারা দেখতেছেন যে এদেরকে আওয়ামী লীগের সাথে 1971 সালে এই কমিউনিস্ট নেতাদের কেন গ্রেপ্তার করছে? দেখেন যে বর্তমানে যে বামপন্থী এবং কমিউনিস্ট যে নেতারা আছে বাংলাদেশে, এরা হলো আপনি চীনের কমিউনিস্ট না, এরা হলো আপনি রাশিয়ার কমিউনিস্ট না, এরা হলো ভারতের কমিউনিস্ট। ভারতের কমিউনিস্ট এবং যারা ভারতের কমিউনিস্ট তারা রাষ্ট্র বোঝে না যে রাষ্ট্র কি। যেমন চীনের কমিউনিস্ট যেমন রাষ্ট্র বোঝে এবং রাশিয়ার যে কমিউনিস্ট এই কমিউনিস্ট রাষ্ট্র তারা রাষ্ট্র বোঝে, কিন্তু বাংলাদেশের যে কমিউনিস্ট এদের কাজ হলো একে হত্যা করো, একে হত্যা করো, একে হত্যা করো। এই জমি জমি দখল এই ছিল এবং কুবুদ্ধি ছিল। সেই জন্য এই কমিউনিস্টদেরকে সবচাইতে আগে গ্রেপ্তার করার কথা ছিল। আপনার আওয়ামী লীগ ফোর্স হেডকোয়ার্টার 20 ব্রিগেড, 29 ক্যান্ডারি, 26 ফ্লাড ফোর্স, 23 ফিল্ড রেজিমেন্ট। সৈয়দপুর এবং সৈয়দপুরের নিরাপত্তা। সৈয়দপুর 3 ইস্ট বেঙ্গল নিরস্ত্রকরণ। দিনাজপুর সেক্টর হেডকোয়ার্টার রিজার্ভ কোম্পানি নিয়ন্ত্রণ করা অথবা সীমান্ত চৌকিগুলোতে শক্তি বৃদ্ধি। রংপুর বেতার কেন্দ্র টেলিফোন এক্সটেনশন, রংপুর আওয়ামী লীগ এবং ছাত্র নেতা। বগুড়ার গোলাবারুদ ভান্ডার, রাজশাহী ফোর্স 25 বালুসিং কমান্ডিং কমান্ডার সাফায়াত বরখাস্ত। রাজশাহী এক্সচেঞ্জ বেতার, রিজার্ভ পুলিশ ইস্ট পাকিস্তান রিজার্ভ হেডকোয়ার্টার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে মেডিকেল কলেজ আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার, ছাত্রলীগ এবং কমিউনিস্ট নেতাদেরকে গ্রেপ্তার করা। ফোর্স 53 ফিল্ড রেজিমেন্ট, 1.5 মোটর ব্যাটালিয়ন, স্টেশন ফোর্স এন্ড কমান্ডার এই ব্যাটালিয়ন কমান্ডার। 4 ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইস্ট হেডকোয়ার্টার রিজার্ভ এন্ড পুলিশ। সিলেট 31 পাঞ্জাব কোম্পানি করণীয় বেতার কেন্দ্র এক্সচেঞ্জ সুরমা নদী দখল করে। এয়ারফিল্ড আওয়ামী লীগ এবং কমিউনিস্ট এবং বামপন্থীদের গ্রেপ্তার করে। ইস্ট বেঙ্গল রাইফেল সেকশন হেডকোয়ার্টার ও রিজার্ভ পুলিশ পুলিশদের নিরস্ত্রকরণ। চট্টগ্রাম